ধরুন আপনি হেঁটে যাচ্ছেন এক প্রত্যন্ত গ্রাম বাংলার মধ্যে দিয়ে। চারপাশে কোনো আধুনিকতার ছোঁয়া নেই, কেবল সবুজ ধান ক্ষেত আর মাটির পথ। হঠাৎই ঝোপের আড়ালে চোখে পড়ল এক বিশাল লাল ইটের তৈরি কাঠামো, ছাদে কারুকার্য আর দেওয়ালে পোড়ামাটির গল্প, যেন এক শতাব্দী পেরিয়ে দাঁড়িয়ে থাকা নিঃশব্দ ইতিহাস। এইভাবেই হারিয়ে গিয়েছে বাংলার অজস্র স্থাপত্য আমাদের চোখের সামনেই। আজ আমরা খুঁজে বের করব বাংলার সেই সমস্ত হারিয়ে যাওয়া স্থাপত্যের বিস্ময়গুলোকেই। একটা সময়ের কথা বলবো, একটা শৈলীর কথা বলবো, আর বলবো সেই মানুষগুলোর কথা যারা এই সৌন্দর্যের নির্মাতা ছিলেন। বাংলা স্থাপত্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর উপকরণ। ইট, লেটারাইট পাথর, কাঠ আর তার সঙ্গে মিশে আছে স্থানীয় নির্মাণ কৌশল। উদাহরণস্বরূপ বাঁকুড়ার বিষ্ণুপুর শহর। 17 শতকের মল্লরাজাদের সময় গড়ে ওঠা এই শহরে শতাধিক টেরাকোটা মন্দির, যেমন রাসমঞ্চ, যার 8টি চওড়া দরজা আর গম্বুজাকৃতি ছাদ অসাধারণ ইঞ্জিনিয়ারিং এর নিদর্শন। মদনমোহন মন্দির, যেখানে পোড়ামাটির দেওয়ালে মৃণালিনী ও কৃষ্ণের রাধার কথা ফুটে উঠেছে, নিছক ইট নয়, যেন জীবন্ত চিত্রকলা। আবার নদিয়ার রাজবাড়ি বা মালদার গৌড় শহরের ধ্বংসপ্রাপ্ত দরজাগুলো, যেখানে মুসলিম স্থাপত্য আর হিন্দুর নকশার মিশেল ঘটেছে, এটাকে বলা হয় ইন্দো ইসলামিক আর্কিটেকচার। এইসব স্থাপত্য শুধু ইটের গাঁথুনি নয়, এ যেন ধর্ম, রাজনীতি, প্রেম আর সমাজের এক অদ্ভুত ক্যানভাস। মন্দিরের গায়ে ফুটে উঠেছে রামায়ণ মহাভারতের দৃশ্য, যেমন শ্যামরায় মন্দিরে অশ্বমেধ যজ্ঞ বা জোর বাংলার মন্দিরে দেব অসুরের যুদ্ধ। এই কারুকার্যগুলি তৈরি করতেন সেই সময়কার স্থানীয় কারিগররা, যাদের নাম ইতিহাসে নেই, কিন্তু হাতের ছোঁয়ায় সৃষ্টি করেছেন চিরন্তন। তাদের তৈরি টেরাকোটা প্যানেল এখনো গবেষকদের বিস্মিত করে। প্রতিটি দৃশ্য, প্রতিটি অলংকার এমন নিখুঁত। একটা মজার তথ্য এই যে বিষ্ণুপুরের মন্দিরগুলিতে কোনো লোহার রড ব্যবহার করা হয়নি। পুরো কাঠামোটি দাঁড়িয়ে আছে ইটের ভারসাম্যের ওপর। এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র সেই সময়কার ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান আর কারিগরির পারদর্শিতার জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই বিস্ময়গুলো আজ কোথায়? বহু স্থাপত্য ধ্বংস হয়ে যাচ্ছে নির্মাণের অভাবে, নদীর ভাঙনে অথবা নতুন ভবনের ছায়ায় পড়ে। গৌড় শহরের মতন স্থানে পর্যটকরা আসে, কিন্তু সুরক্ষা নেই, সংরক্ষণও নেই। তবু কিছু আশার আলো আছে। বাঁকুড়ার স্থানীয় এনজিও যেমন হেরিটেজ ব্যাংকার, যারা এই স্থাপনাগুলোকে ডিজিটাল ডকুমেন্টেশন করছে। পুরুলিয়ার চন্দ্রকোনা রোডে কিছু স্বেচ্ছাসেবী মন্দির পরিষ্কার তথ্য সংগ্রহ করছে, যাতে ইতিহাস বাঁচে। এদেরকেই আমরা বলি কমিউনিটি গার্ডিয়ানস, যারা নিজেরা কিছু পায় না, তবুও বাংলার ইতিহাসকে বাঁচাতে লড়ছে। আর আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। সারা বিশ্বে যেখানে সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটনের অংশ হয়ে উঠেছে, বাংলার এই স্থাপনাগুলো হতে পারে উত্তম পর্যটন গন্তব্য। ট্যুরিজম উইথ পারপাস, মানে ভ্রমণ হোক ইতিহাস জানার, সংরক্ষণের, স্থানীয় অর্থনীতিকে সাহায্য করার একটি উপায়। বিষ্ণুপুরের টেরাকোটা সার্কিট, মুর্শিদাবাদের রাজবাড়ি ট্রেইল কিংবা পানিহাটির চৈতন্যধাম, এই সব রুটকে তুলে ধরা গেলে বিশ্বজুড়ে মানুষের চোখ খুলে যাবে। স্থানীয় হোমস্টে, গাইড, হস্তশিল্প সবকিছুই এই স্থাপনাগুলোর চারপাশে গড়ে উঠতে পারে। বিশ্ববিদ্যালয়গুলো কিংবা আর্কিটেকচার কলেজগুলো যদি এসব নিয়ে পড়াশোনা, ওয়ার্কশপ চালায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলার অলৌকিক স্থাপত্যকে আবার চিনবে। আমরা যদি আজ না দেখি, কাল হয়তো আর কিছুই থাকবে না দেখার। একটা সময় ছিল যখন এই স্থাপনাগুলো ছিল জনজীবনের কেন্দ্র। এখানে মেলা বসতো, গান হতো, ধর্মীয় আচার অনুষ্ঠান হতো। ইটের গাঁথুনিগুলোর মাঝে ছিল জীবনের ছোঁয়া। কিন্তু আজ তারা দাঁড়িয়ে আছে নিঃশব্দ, চুপচাপ। কেউ নেই ফিরে দেখার, কেউ নেই ছুঁয়ে দেখার। এই স্থাপনাগুলো শুধুমাত্র ইতিহাস না, এরা আমাদের পূর্বপুরুষদের হাতের ছাপ। এদের ঘাম, আত্মত্যাগ আর স্বপ্ন মিশে আছে প্রতিটি ইটে, প্রতিটি কারুকার্যে। জানি আমাদের ব্যস্ততা অনেক, জীবনের এই ব্যস্ততার দৌড়ে সময় নেই থেমে দাঁড়ানোর। কিন্তু প্রশ্নটা খুব সহজ। সম্পদগুলো যদি আজ হারিয়ে যায়, তাহলে আমরা ইতিহাস বলবো কি নিয়ে? আমাদের উত্তরসূরিদের কি জানাবো? বাংলা কেমন দেখতে ছিল? একটা পুরনো মন্দির, একটা ভাঙা দরজা, একটা পোড়ামাটির ছবি। আপনি হবেন তার শেষ দর্শক, নাকি তার রক্ষক? আজ যদি আমরা না দাঁড়াই, তাহলে কাল হয়তো শুধু ধ্বংসস্তূপ পড়ে থাকবে, আর বাংলা হারাবে তার অস্তিত্বকে। তাই আসুন আমরা সবাই মিলে এগিয়ে আসি,
দেখি, জানি, ভালোবাসি আর রক্ষা করি আমাদের বাংলার এই বিস্ময় স্থাপত্যগুলোকে। কারণ এই লড়াই অতীতের স্মৃতি আঁকড়ে বাঁচার জন্য নয়, এই লড়াই বাংলার আত্মাকে বাঁচানো। যদি আপনারা চান বাংলার এই বিষয়গুলো আরো মানুষ জানুক, তাহলে ভিডিওটি শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।